একটা সুশৃঙ্খল মহানগরী আমরা গড়ে তুলি, একটা পরিবেশ বান্ধব মহানগরী আমরা গড়ে তুলি। কোনোভাবে যদি শৃঙ্খলা না আসে তাহলে পরিবেশ আমরা ঠিক করতে পারবো না। একটা সুন্দর, একটা ক্লিন সিটি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চান, একটা ক্লিন সিটি, একটা গ্রিন সিটি, সেটা কিন্তু আমরা রূপান্তরিত করতে পারবো না। সেই কারণে আমরা পরিবহন মালিক, শ্রমিক, ওনাদের সহযোগিতা চাই। আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনাদেরকে সহযোগিতা করতে হবে। ভিতরে অবৈধ যে সমস্ত দোকানপাট আছে, কোনো দোকানপাট থাকবে না। কোনো দোকানপাটকে যদি আমরা বৈধতা দিয়েও থাকি, সেটা কাগজপত্র দেখে তারপরে তাদেরকে জায়গা দেওয়া হবে। কিন্তু প্রথম দিকে তাদেরকে সব কিছু খালি করে দিতে হবে, সরে যেতে হবে, যাতে পরবর্তী পর্যায়ে তাদেরকেও আমরা, যদি ভিতরে কোনো ভেন্ডার বা হকার দরকার হয়, সেটাও যাতে আমরা শৃঙ্খলার মধ্যে দিতে পারি, সেটার জন্য তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। এটাই হলো আমাদের কথা। ধন্যবাদ। এখন পর্যন্ত দেই নাই। আমি এখন যেগুলো বলে গেলাম, যদি এটা নিটেন ক্লিন না হয়, পরিষ্কার না হয়, তাহলে অবশ্যই মালিক শ্রমিককে সাথে নিয়েই আমাদের মোবাইল কোর্ট চলবে। এখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, তারা যার যার, এবং এখানে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ভাইরা আছে, পুলিশ ভাইরা আছেন। আমরা যৌথভাবে চেষ্টা করব যে এখানে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনার জন্য। না, এইবার আর বসার কোনো সুযোগ নাই। এইবার আমরা টার্মিনালটা পরিষ্কার করতে চাই। আর আপনারা জানেন যে এটা এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু শুধু সিটি টার্মিনাল হবে। এটাকেও আমরা নিয়ে যাব কাশপুরে, যারা ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে, কাশপুরে আমরা চেষ্টা করছি নিয়ে যাব। আর একটা যেটা হলো যে গুলিস্তানেও কোনো টার্মিনাল থাকবে না, সেটাও আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি। সেটাও দেখবেন ৩-৪ মাসের মধ্যে টোটাল একটা শৃঙ্খলা চলে আসবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, এই ৩-৪ মাসের মধ্যে টোটাল পরিবহন ব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরে আনতে হবে। এটার জন্য মালিক শ্রমিকদের সাথে আমরা বসেছি, প্রয়োজনে আবার বসবো। এবং বিশেষ করে আমি অনুরোধ করব, এসি বাসের যারা মালিক যারা আছেন ওনাদেরকে আমি কথা বলেছি, আবার দরকার হলে কথা বলবো। ওনাদের জায়গা নির্ধারণ করে দিয়েছে। তারপর যদি ওনারা কথা বলতে চান, আরো কোনো বিষয় থাকে, সেগুলো তাদের সাথে আমি আলাপ করব। আলাপ করে সেগুলো যত দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সময় দেওয়া আছে, আপনারা অপেক্ষা করেন। আমি তো বলেছি মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে, তারা এই মাসে 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। তারপরে দেখেন কি হয়। 15 তারিখের আগে আবার আমরা বসবো ওনাদের সাথে, বসে ফাইনাল আবার আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি ছাড় দেব কি দেব না, ওনারা কি আর কি কি বলতে চান সেগুলো আমরা শুনবো। কিন্তু আমরা চাই একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।